ঈদে ঘোরাফেরা করবেন, কোথায় ঘোরাফেরা করবেন এসব নিয়ে টেনশনে আছেন। আমি সুন্দর একটা স্পট বা সুন্দর একটি জোন আছে, এই এলাকাটা আমি ডিসক্রাইব করব। যদি আপনার ভালো লাগে অবশ্যই এই এলাকাটি ঘুরে আসতে পারেন। আমি বলছিলাম শ্রীমঙ্গলের কথা। বাংলাদেশের সবচেয়ে সুন্দর একটি উপজেলা হচ্ছে শ্রীমঙ্গল। শ্রীমঙ্গল উপজেলায় একাধিক পর্যটন স্পট, এখানে যারা ঘুরতে যায় একসাথে অনেকগুলো পর্যটন স্পট ঘুরতে পারে। চা বাগান, লেবু বাগান, আনারস বাগান, পাশাপাশি লাউয়াছড়া জাতীয় উদ্যান এবং বাংলাদেশের সর্ববৃহৎ একটি লেক, সেটি হচ্ছে মাধবপুর লেক। পাশাপাশি শ্রীমঙ্গল উপজেলায় অনেক সুন্দর সুন্দর আরো বেশ কিছু পর্যটন স্পট রয়েছে। মণিপুরীদের হাতে বোনা তাঁত শিল্প, এখানে গেলে কেনাকাটা করতে পারবেন। পাশাপাশি সাত কালারের চা, শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী শহরটিও ঘুরতে পারবেন। পাশাপাশি শ্রীমঙ্গলের রেলওয়ে স্টেশনটি, শ্রীমঙ্গল যদি ঘুরতে যান অবশ্যই সেখানে একটি মিনি চিড়িয়াখানা রয়েছে, সেটাও ঘুরতে পারবেন। মজার বিষয় হচ্ছে শ্রীমঙ্গল প্রবেশের আগে যারা গাড়ি দিয়ে যাবেন, বাস অথবা কার দিয়ে, তারা প্রবেশের আগেই কিন্তু একটা ভাস্কর্য দেখতে পাবেন, চাকন্যা ভাস্কর্য। চাকন্যা ভাস্কর্যটি দেখতে বেশ সুন্দর লাগে। পাশাপাশি চাকন্যার আশেপাশে রশিদপুর গ্যাসফিল্ড, রাবার বাগান ইত্যাদি রয়েছে। যখন শহরে প্রবেশ করে বিভিন্ন রোড আছে, আপনার যেদিকে ইচ্ছে সেদিকে যেতে পারবেন। অনেকে প্রশ্ন করতে পারেন যে শ্রীমঙ্গল ঘুরতে গেলে অনেক টাকা লাগে। দেখুন, শ্রীমঙ্গল যখন যাবেন সেখানে এক ধরনের বিশেষ গাড়ি রয়েছে, চাঁদের গাড়ি। এইগুলো দিয়ে যদি ঘুরেন তাহলে খুব কম টাকায় অনেকগুলো পর্যটন স্পট ঘুরে দেখতে পারবেন। 7 জনের একটা টিম যখন শ্রীমঙ্গলে ঘুরতে যাবেন তখন এই টিমগুলো একত্রিত হয়ে একটা গাড়ি যদি ভাড়া নেন তাহলে গাড়িটি আপনাকে 6-7 ঘন্টায় পুরো এলাকার যে ভিউ সেটি আপনাকে দেখিয়ে দিবে। পাশাপাশি পাশাপাশি শ্রীমঙ্গলে ইন্টারন্যাশনাল মানের রিসোর্ট রয়েছে, গ্র্যান্ড সুলতান, পাশাপাশি অনেকগুলো রিসোর্ট এবং সুইমিং পুল। আপনার যখন যা অ্যাক্টিভিটিস দরকার সেখানে গেলে করতে পারবেন। অর্থাৎ শ্রীমঙ্গল বাংলাদেশের সবচেয়ে সুন্দর একটি টুরিস্ট অধ্যুষিত এলাকা। সেখানে একাধিক পর্যটন স্পট, আবাসিক হোটেল, মোটেল এবং খাবার রেস্টুরেন্ট ইত্যাদি রয়েছে। শ্রীমঙ্গলে অবশ্যই ঘুরতে যাবেন। আপনারা যদি শ্রীমঙ্গলকে দেখেন বাংলাদেশের প্রায় অনেকগুলো পর্যটন স্পট আপনার দেখা হয়ে যাবে, যেহেতু এলাকাটি অনেকটাই সুন্দর এবং দেখতে বেশ ভালো লাগে। শ্রীমঙ্গলে কিভাবে আসবেন? বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ট্রেন অথবা বাস যোগে আসা যাওয়া যায়। ট্রেন দিয়ে যদি আসেন তাহলে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে নামবেন। বাস দিয়ে যদি আসেন হানিফ, শ্যামলী ইত্যাদি ভালো মানের বাস সার্ভিস রয়েছে। শ্রীমঙ্গলের বুক চিরে কিন্তু মৌলভীবাজার জেলা শহরে এইসব গাড়িগুলো যাতায়াত করে। নিজস্ব পার্সোনাল গাড়িও নিয়ে আসতে পারেন। অর্থাৎ আপনার ভ্রমণ হোক সুন্দর, ঈদ আনন্দ হোক এবং পরিবার নিয়ে কিন্তু শ্রীমঙ্গলে আসতে পারেন। পাশাপাশি ছোট বড় মিলিয়ে অসংখ্য পর্যটন স্পট শ্রীমঙ্গলে রয়েছে। চা বাগানের পাশাপাশি শ্রীমঙ্গল উপজেলায় চা গবেষণা ইনস্টিটিউট, চা মিউজিয়াম এবং বৌদ্ধভূমি সহ অসংখ্য পর্যটন স্পট রয়েছে। বেশি বেশি ঘুরবেন, দেশের সৌন্দর্য উপভোগ করবেন। শ্রীমঙ্গল শ্রীমঙ্গল যদি ঘুরে না থাকেন অবশ্যই শ্রীমঙ্গল ঘুরতে পারেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।